চলে এলাম আজকের নতুন ভিডিও নিয়ে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 1 যেটা ছিল সেন 022025 সেই ম্যাথের কোশ্চেন নিয়ে একটাই শিফটে পরীক্ষা হয়েছিল 13th মার্চ ফার্স্ট শিফট। তো ম্যাথের কোশ্চেনে টোটাল 20টা কোশ্চেন এসেছিল সিলেবাস অনুযায়ী। টোটাল ম্যাথের ছিল 20টা কোশ্চেন। তো সেই 20টা কোশ্চেন আমি এখানে সলভ করে দেবার চেষ্টা করছি। শুরু করার আগে ভিডিওটা পুরোটা দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে মানে লাইকের অনুরোধ রইল আর কি, লাইকের অনুরোধ রইল, শেয়ারের অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে তোমরা শিফট ডেটা দেখতে পাবে, কোন শিফটে এসেছিলো, যেহেতু একটাই শিফট সুতরাং এই ডেটাটা কিন্তু চেঞ্জ হবে না। কোশ্চেনের ইংলিশ ভার্সন দেওয়া আছে, বাংলা ভার্সন দেওয়া আছে এবং প্রতিটা কোশ্চেন যদি তোমার মনে হয় তুমি করতে পারবে তাহলে টাইমার ইউজ করে পজ করে দাও ভিডিওটা পজ করে চেষ্টা করো যে তুমি পারো কি না। যদি পারো ভালো, যদি না পারো তাহলে দেখে নাও। দুটো ওয়েতে আমরা করবো, একটা হচ্ছে লং ট্র্যাডিশনাল মেথড যেখানে যেখানে সম্ভব, আর একটা হবে শর্ট মেথড। লং মেথড আমরা জিনিসটাকে বুঝবো, কনসেপ্টটা কি। শর্ট মেথডে আমরা ফর্মুলা ইউজ করে দেখব যে কিভাবে তাড়াতাড়ি করা যায়। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে সেটের অঙ্ক। এক্স ওয়াই দুটি এমন সেট যে এক্স ইউনিয়ন ওয়াই 56, এক্সে 45টা উপাদান আছে, ওয়াইতে 33টা উপাদান আছে 33, এক্স ইউনিয়ন ইন্টারসেকশন ওয়াইতে কটা এলিমেন্ট আছে। এটা একেবারে বেসিক অঙ্ক। যদি আমি একটু ডিটেলসে করি তাহলে দেখো, এটা সেট হলো আর এই একটা সেট হলো। তো ধরে নাও এটা হচ্ছে এক্স, এখানে 45খানা উপাদান আছে বা এলিমেন্টস আছে। এটা হচ্ছে ওয়াই, এখানে 33খানা উপাদান আছে। তাহলে ইন্টারসেকশনের ভ্যালু কত? আর এইটা হলো গিয়ে আমার টোটাল সেটটা, যেটা হচ্ছে এক্স ইউনিয়ন ওয়াই। এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এই বক্সটা ব্লু কালারের ইউনিভার্সাল সেট। তো এক্স ইন্টারসেকশন ওয়াই মানে হচ্ছে টোটাল এরিয়া। মানে আমি যদি একটু আঁকি, তার মানে হচ্ছে এই যে এইটা প্লাস এইটা যতটা কালার আছে সেই কালারের ভ্যালু হচ্ছে এক্স ইউনিয়ন ওয়াই, যার ভ্যালু হচ্ছে 56। তার মানে টোটালটা যদি 56 হয়, এটা 45, এটা 33, এই দুটো মিলিয়ে কত হচ্ছে? দুটো মিলিয়ে ভ্যালুটা আসছে গিয়ে অ্যারাউন্ড 78। টোটালটা তো 56 হওয়ার কথা, তার মানে এদের মধ্যে কমন জোনে কিছু একটা আছে। সেই কমন জোনে কত হচ্ছে? সেটা হচ্ছে 78 মাইনাস 56, মানে কত? 22। তার মানে কি বোঝাচ্ছে? মানে বোঝাচ্ছে এই যে কমন যে জোনটা, এই জোনের ভ্যালু হচ্ছে 22। এক্সের টোটাল ভ্যালু কত? এক্সের ভ্যালু তো 45, তাহলে এক্সের এইটুকু জায়গায় যদি 22 থাকে তাহলে এই অনলি যেটা পিওর রেড, এই জোনের ভ্যালু কত হবে? 45 মাইনাস 22, 23। ওয়াইয়ের এই জোনটার শেডেড জোনের ভ্যালু হচ্ছে 22, টোটাল ব্লু জোনটার ভ্যালু হচ্ছে 33। তাহলে অনলি আনশেডেড ব্লু জোনের ভ্যালু কত হবে? সেটা হবে হচ্ছে অ্যারাউন্ড 11। তাহলে আমার এত কিছু চাইনি, যদিও আমাকে চাইছে এক্স ইন্টারসেকশন ওয়াই কত হবে। আমার উত্তর হবে হচ্ছে অপশান বি। আর শর্টকাটে কিভাবে করা যায়? শর্টকাটে ফর্মুলাটা হচ্ছে, সেটের ক্ষেত্রে যখন দুটো উপাদান থাকে অনলি, এক্স ইউনিয়ন ওয়াই আর এক্স ইন্টারসেকশন ওয়াই, এদের যোগফল সবসময় ইন্ডিভিজুয়াল এক্স সেট প্লাস ওয়াই সেটের ইকুয়াল হয়। যদি এদের মধ্যে কোনো কমন না থাকে তখন সেই ভ্যালুটা হয়ে যায় 0। প্রবাবিলিটিতে আমরা বলি মিউচুয়ালি এক্সক্লুসিভ। দেখতে কেমন হয়? এরকম বক্সের মধ্যে দুটো ইভেন্ট সেপারেট ওয়েতে থাকে এবং দুটো ইভেন্ট কেউ কাউকে ইন্টারসেক্ট করেনি, মানে এদের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই। এইসব ক্ষেত্রে এক্স ইন্টারসেকশন বাই 0 হয়। তাহলে তিনটের ক্ষেত্রে কি হয়? তিনটের ক্ষেত্রে আরও কমপ্লেক্সে আমরা যাচ্ছি না। তো এখানে এক্স ইউনিয়ন ওয়াইতে 56 আছে, এক্স ইন্টারসেকশন ওয়াইতে আমি জানি না, তো কোশ্চেন মার্ক। এক্সের ভ্যালু 45, ওয়াইয়ের ভ্যালু 33, কত পাবো? কোশ্চেন মার্কের ভ্যালু 22 পাবো। তো এটা আমার শর্ট মেথড বাই ইউজিং ফর্মুলা। সেকেন্ড কোশ্চেন বলেছে রুটস অফ দ্য ইকুয়েশন 0 আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু কত? লং মেথডে যাই ফার্স্টে। লং মেথডে দুভাবে করা যায়। রুট বার করার জন্য আমরা সিধারাচারি ইউজ করতে পারি, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ব্লা ব্লা ব্লা। আমরা
এইভাবে করতে পারি যে রুটের ভ্যালু হয় আলফা প্লাস বিটা, যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, আলফা বিটা হয় সি বাই এ। আমরা এভাবেই করে দেখি প্রথমে। তো এখানে ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। এখানে এ তো 1, বি হচ্ছে 5, সি হচ্ছে 6। তাহলে আলফা প্লাস বিটা কত হবে? আচ্ছা, এখানে মাইনাস আছে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। আলফা প্লাস বিটা হবে মাইনাস বি বাই এ, মানে -5 মাইনাস অফ -5, বি এর ভ্যালু -5 বাই 1 মানে 5। আলফা বিটার ভ্যালু কত হয়ে যাবে? সি বাই এ, সি বাই এ মানে 6/1 অর্থাৎ 6। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কত হয়? না, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার যদি করি তাহলে আমি পাবো হচ্ছে 25। এটাকে ভাঙলে কত হবে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা, 2 আলফা বিটা মানে 2 × 6 মানে 12 ইকুয়াল টু 25। তাহলে আলফা বিটার ভ্যালু কত হবে? 13। তাহলে অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। আর শর্ট মেথডে কিভাবে করব? শর্ট মেথডে ফার্স্ট অফ অল আমরা এদের রুটগুলো বার করব। 6-এর ফ্যাক্টরাইজ করব। কি হয় না, 6 থেকে 3 আর 2 হতে পারে যারা 5 ক্রিয়েট করতে পারে। আরেকটা পেয়ার হয় 5 আর 1, 6 আর 1। কোনটাকে নেব? না, 3 আর 2 তো 5 হয়, তার মানে -3 -2 5 হবে, প্রোডাক্ট করলে প্লাস হয়ে যাবে। এটা মোর সুইটেবল। এটা কেন হবে না? কারণ -6 + 1 -5 হয়। এদের সাইন অপোজিট আছে, তার মানে এদের গুণফল সবসময় নেগেটিভ হবে, কিন্তু এখানে আছে পজিটিভ, তাই আমি -3 আর -2 নেব। তার মানে আমি বলতে পারছি আলফা ইকুয়াল টু -3 আর বিটা ইকুয়াল টু -2। তাহলে আলফা স্কোয়ার কত হবে? আলফা স্কোয়ার হয়ে গেল 9, বিটা স্কোয়ার হয়ে গেল 4, অপশান হয়ে গেল 13। একটি ঘুড়ি আকাশে উঠছে। একজন ব্যক্তি শক্তভাবে প্রসারিত 40 মিটার লম্বা সুতোসহ ঘুড়িটি ধরে আছে। ভূমির সাথে ঘুড়ির কোণ 30 ডিগ্রি। তাহলে ঘুড়ির উচ্চতা বার করো। প্রথমত আমাদের ঘুড়ির উচ্চতা বার করার কোনো দরকার নেই, কারণ অন্য একজন ঘুড়ি ওড়াচ্ছে, আমি উচ্চতা কেন বার করতে যাব? কিন্তু মুশকিল হচ্ছে পরীক্ষায় তো সেটা শুনবে না। এটা ত্রিকোণমিতির অঙ্ক, ট্রিগোনোমেট্রি। তো ধরে নিলাম এই হচ্ছে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ। ঘুড়ি 40 মিটার লম্বা সুতো ধরে আছে, তার মানে এই গ্যাপ হচ্ছে 40 মিটার। তাহলে বলেছে ঘুড়ির উচ্চতা মানে হাইট কত? একটাই ফর্মুলা, sin 30। কত হবে? না, ভূমি বাই অতিভুজ। sin 30 ইকুয়াল টু কত হবে? লম্ব বাই অতিভুজ মানে h/40। sin 30-র ভ্যালু কত? sin 30-র ভ্যালু হচ্ছে হাফ, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে 20। তাহলে অপশান হয়ে যাবে ডি। 4 নম্বর প্রশ্ন, সিম্পলিফাই করতে বলেছে। লং মেথডে কি করব? sin 8 থিটা মাইনাস cos 8 থিটা, এটাকে লেখা যায় sin 4 থিটা মাইনাস cos 4 থিটা ডিভাইডেড বাই sin 4 থিটা প্লাস cos 4 থিটা। এইটা অ্যাকচুয়ালি এই যে এই টার্মটা এটাকেই লিখলাম, আর এইটাকে এখন এক্সপ্যানশন কমপ্লিট হয়নি, এর এক্সপ্যানশন হবে sin 4 থিটা প্লাস cos 4 থিটা। তাহলে এই দুটো কেটে যায়, এটাকে এখনো রিজার্ভে রেখে দিয়েছি, নামাইনি। তাহলে পড়ে থাকে sin 4 থিটা মাইনাস cos 4 থিটা। এটাকে তো লেখা যায় sin স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা ইন্টু sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। তো sin স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার ভ্যালু হয়ে যায় 1। তার মানে এটা অ্যাকচুয়ালি এই টার্মটাই পড়ে থাকে। তার মানে আমি লিখতে পারি প্লাস 2 cos স্কোয়ার থিটা। এটাকে এবার আমি ইন্ট্রোডিউস করলাম, তাহলে মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস 2 cos স্কোয়ার থিটা কত হয়? sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা।
কত হয় 1, তাহলে অপশান বি। আর শর্ট মেথড কি আছে? শর্ট মেথড হচ্ছে এইখানে থিটার ভ্যালু 0 বা 90 ডিগ্রি বসিয়ে দাও। অন্য কোনো ভ্যালু নয় কেন? অন্য ভ্যালু বসাবে যদি শুধু সাইন আর কস থাকে এই সব ক্ষেত্রে, তাহলে টেস্ট ভ্যালু 0 বা 90 হয়। এছাড়া যদি অন্য কোনো থাকে, সাপোজ সেক থিটা, ট্যান থিটা, কট থিটা, তাহলে তোমাকে 45 দিয়ে টেস্ট ভ্যালু ইউজ করতে হবে। তো 0 ডিগ্রি বসাও, সাইন 0 কত হয় 0, কস 0 কত হয় 1 মাইনাস 1, সাইন 0 কত হয় 0, কস 0 কত হয় 1, তাহলে 1/1 কত হয় 1, মাইনাস 1 ইন্টু 1 কত হয় -1, প্লাস 2 কস স্কোয়ার থিটা কত হয়, যেহেতু কস 0 বসাচ্ছ তাহলে 2 হয়ে যায়, -1 প্লাস 2 কত হয়, অপশান বি। দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন আ পাওয়ার সেট। লং মেথড কি? পাওয়ার সেট কাকে বলে না, ধরে নিলাম আমার কাছে 1 আর 2 আছে, পাওয়ার সেট বানাতে হবে। কীভাবে বানাবো? মানে প্রথমে কিছুই নেব না, তারপরে অনলি একটা করে এলিমেন্ট নিলাম 1 আর 2, তারপর পুরোটা নিয়ে নিলাম 1, 2। তো একটা সেটের থেকে যতগুলো এলিমেন্ট নিয়ে যা যা কম্বিনেশন বানানো যায় সেটাকে বলা হয় পাওয়ার সেট। তাহলে দুটোর জন্য কটা হলো? 4টে, 2 টু দি পাওয়ার 2। এখানে কটা এলিমেন্ট আছে? অবভিয়াসলি 8টা। তাহলে ফর্মুলা অনুযায়ী কত হবে? 2 টু দি পাওয়ার সেটের ভ্যালু কত হয়? পি টু দি পাওয়ার এস হয় হচ্ছে 2 টু দি পাওয়ার এন, এন হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট। এখানে কটা এলিমেন্ট আছে? 8টা, তাহলে 2 টু দি পাওয়ার 8 মানে 256, অপশান এ। আর কিভাবে করা যায়? আরেকভাবে করা যায়, যেহেতু তোমায় 8টা থেকে প্রথমে তুমি কোনোটাই নেবে না, তো 8C0, তারপর তুমি 8টা থেকে একটা নেবে 8C1, তারপর তুমি 8টা থেকে দুটো নেবে 8C2, করে করে আপ টু কত অবধি যাবে? 8C8। আমরা কম্বিনেশনের রুল অনুযায়ী জানি 8C0ও যা 8C8ও তাই। তার মানে সেই অনুযায়ী বলতে পারি 8C0কে দুবার লেখা হবে, কারণ 8C0 যা 8C8ও তাই। 8C1 যা 8C7ও তাই। 8C2 যা যে জিনিস 8C6ও তাই। 8C3 যা 8C5ও তাই জিনিস। তাহলে এটা রিপিট হচ্ছে, তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, প্লাস কত করব? 8C4 অনলি একবার রিপিট হচ্ছে, তাহলে 8C4, এটা করলেও কিন্তু আমি 256 পাবো। এটা কম্বিনেশন মেথড। এই সেফ অফ দুটো নাম্বার হচ্ছে 19, তার মানে একটা নাম্বার আমি 19x বলতে পারি, আর একটা নাম্বার বলতে পারি 19y। এলসিএম হচ্ছে 760। আচ্ছা, 19x 19y মানে এক্স আর ওয়াই হচ্ছে কোপ্রাইম বা পরস্পর মৌলিক। তাহলে এলসিএম কত হবে? এলসিএম হবে 19 ইন্টু এক্স ইন্টু ওয়াই, 760। তাহলে এক্স ওয়াইয়ের ভ্যালু কত হবে? এক্স ওয়াইয়ের ভ্যালু হবে হচ্ছে 40। এক্স ওয়াই যেহেতু কোপ্রাইম, তাহলে পেয়ার কী কী হতে পারে? 1 আর 40 পেয়ার হতে পারে। 220 হবে না, কারণ তারা কোপ্রাইম নয়। 3, 4, 10 হবে না। 5, 8 হতে পারে, তারা কোপ্রাইম। আর কোনো সম্ভাবনা নেই। তাহলে বলছে 3 অঙ্ক বিশিষ্ট। এবার 19 ইন্টু 1 করি আর 19 ইন্টু 5 করি, কোনোটাতেই তো আমি 3 অঙ্ক পাচ্ছি না। আমার কাছে সম্ভাবনা দুটো আছে, আইদার 19x করবো, 19x আমি এভাবে করতে পারি, এভাবে করতে পারি। যদি 19xকে এটাকে ধরি তাহলে ওয়াই এটা হয়ে যাবে, অ্যান্ড সো অন। তাহলে আমি কোনোভাবেই তো 3 অঙ্কের ডিজিট পাচ্ছি না, কারণ আমি যদি 19 ইন্টু 8 করি তখন তো আমার 19y আবার 2 ডিজিট হয়ে যাবে, তাই না? তাহলে অপশান কী হবে? 0। আমার মনে হলো আরেকবার ক্লিয়ার করার দরকার, করে দিই। ধরো তুমি 19 ইন্টু 1 নিলে, তাহলে তোমার আরেকটা পেয়ার কত নিতে হবে? 19 ইন্টু 40। তাহলে এটা যাই হোক না কেন, এটা তো 2 ডিজিট নাম্বারই রয়ে গেল। তুমি যদি 19 ইন্টু 5 নাও, তাহলে আর একটা পেয়ার কত নিতে হবে? 19 ইন্টু 8। তো একটা পেয়ার মেবি 3 ডিজিট হচ্ছে, কিন্তু আর একটা পেয়ার সব সময় 2 ডিজিট থেকে যাচ্ছে। তার মানে দুটো 3 ডিজিট পেয়ার পসিবলই না। 7 নম্বর বলেছে সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র। ভরকেন্দ্রের ফর্মুলা কি? এক্সকে অ্যাড করে দেবো, এক্সের কোঅর্ডিনেটগুলো, তাকে 3 দিয়ে ভাগ করবো, -2 + 2 0 হয়ে যায়, তাহলে -16/3 হবে। তাহলে বি হতে পারে, ডি হতে পারে। এবার ওয়াইয়ের কোঅর্ডিনেট অ্যাড করবো, 13, 13, 26 হয়, তার সাথে যদি -9 অ্যাড করি কত হবে?
17 হবে, তাহলে 3 দিয়ে ডিভাইড করলে 17/3, তাহলে ডি হবে আমার কারেক্ট অ্যান্সার। এখানে বলেছে ফার্স্টে এই ইকুয়েশনটা দেখবো, এটা হচ্ছে মাদার ইকুয়েশন। এক্স টু দি পাওয়ার জেড, এক্স কত, এক্স হচ্ছে 112, তাহলে 112 টু দি পাওয়ার জেড মানে বোঝায় 017 টু দি পাওয়ার জেড, এটাই হচ্ছে এক্স টু দি পাওয়ার জেড ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 6। আচ্ছা, ওয়াই টু দি পাওয়ার 6 মানে কত, ওয়াই মানে কত, ওয়াই মানে 11 টু দি পাওয়ার 0.94, 6 কত হচ্ছে না, এটার হোল টু দি পাওয়ার 6। তার মানে আমি বলতে পারছি এই ভ্যালুটার এই ভ্যালুটা ইকুয়াল, তার মানে আমি বলতে পারছি 112 টু দি পাওয়ার 0.17 জেড ইকুয়াল টু 112 টু দি পাওয়ার 0.94 ইন্টু 6। যেহেতু বেস সমান এবং বেস না তো 0 না তো -1 না তো 1, তাহলে এক্সপোনেন্টসের রুল দিয়ে আমি এটাকে ইকুয়াল লিখতে পারি। আমি লিখতে পারি 0.94 ইন্টু 6, ডেসিমেল কেটে যাবে, 94 ইন্টু 6 কত হয়, 6 9 যা 54, 6 4 যা 24, 564 ডিভাইডেড বাই 17, 3 17 যা 51, 54 আবার 3 17 যা 51, তাহলে 33 পয়েন্ট সামথিং হবে আমার অ্যান্সার। একটি পরীক্ষায় ক্রিসকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। সে প্রথম প্রশ্নটা কারেক্ট করবে, তার সম্ভাবনা হচ্ছে 1/5, তাহলে কারেক্ট করবে না তার সম্ভাবনা কত, অবভিয়াসলি 4/5। যদি সে প্রথম প্রশ্নের সঠিক উত্তর দেয়, তবে দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পসিবিলিটি কত হচ্ছে, সেটা 5/6। প্রথমটা কারেক্ট, তার জন্য দ্বিতীয়টা কারেক্ট, সেটা হচ্ছে 5/6। তাহলে এই পসিবিলিটি অনুযায়ী প্রথমটা কারেক্ট বা দ্বিতীয়টা রং, সেটার পসিবিলিটি কত হবে না, এর সেটা হবে হচ্ছে C2 বার প্রোভাইডেড দ্যাট C1 কারেক্ট 1/6। আচ্ছা, আর যদি প্রথম প্রশ্নের উত্তর ভুল হয়, তাহলে সেকেন্ড প্রশ্ন ঠিক হয়, মানে C2 কারেক্ট হচ্ছে, C1 ভুল হচ্ছে, সেই পসিবিলিটি হচ্ছে 1/4। তাহলে সেকেন্ড প্রশ্ন ভুল হবে প্রোভাইডেড দ্যাট ফার্স্ট প্রশ্নও ভুল, সেই পসিবিলিটি হবে 3/4। দেখো এটুকু ক্লিয়ার কিনা, এখানে পি হবে। এবং এখানে একটা জিনিস, যে প্রতিটি প্রশ্নের উত্তর হয়তো সঠিক হবে নয়তো ভুল হবে। তাহলে বলেছে ক্রিস যে দ্বিতীয় প্রশ্নের উত্তর ভুল দেবে তার সম্ভাবনা বার করো। তো দ্বিতীয় প্রশ্নের উত্তর ভুল দেওয়ার সম্ভাবনা এখানে আছে, এখানে আছে, সামনে যাই থাক না কেন। তাহলে ফর্মুলা অনুযায়ী কী হবে, 1/5 ইন্টু 1/6, মানে পি অফ C1 প্রথমটা কারেক্ট, এমন অবস্থায় সেকেন্ডেরটা ভুল, প্লাস 4/5 ইন্টু 3/4, মানে প্রথমেরটা ভুল, এমন অবস্থায় সেকেন্ডেরটা ভুল। অ্যাড করলে কত হবে না, এটা হয়ে যায় 1/30, এটা কত হয় 3/5, মানে আমি বলতে পারি 18/30, এটা 18 হয়ে যায়, এটা 6 টাইম করলে, তাহলে অ্যান্সার হবে 19/30, অপশান এ। আমি কিছুক্ষণ আগে বলছিলাম মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, এখানে প্রবাবিলিটি অফ ই বলেছে 1/6, প্রবাবিলিটি এফ বলেছে 1/2। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট মানে বোঝায় এদের মাঝখানে কোনো কমন কোনো ইভেন্ট নেই, তো এটা হয়ে যাবে নাল বা 0। এটা যদি একটা সেট বোঝায়, তাহলে এখানে এই দুটোকে বলা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, কারণ এদের মধ্যে কোনো কমন ইন্টারসেকশন জোন নেই। তো পি যদি 1/6 হয়, পি অফ নট ই এই টোটালটা হয়ে যাবে, মানে বলতে গেলে এইটা। সিমিলারলি পি অফ এফ যদি
পি অফ এফ মানে যদি এটাকে আমি এফ ধরে নিই, এটা যদি হাফ হয় তাহলে পি অফ নট এফ হয়ে যাবে এটা। এইখানে শেডিংটা করা ভুলে গেছি। তো বাই ডেফিনেশন পি ইউনিয়ন এফ কোনটাকে বোঝাবে? পি ই ইউনিয়ন এফ বোঝাবে এই টোটাল জোনটাকে। তাহলে পি নট ই অ্যান্ড নট এফ কোনটাকে বোঝাবে? এই পুরো হোয়াইট এরিয়াটাকে। কীভাবে পাবো না, ফর্মুলা অনুযায়ী আমরা দেখেছি পি ইউ ইউনিয়ন এফ প্লাস পি ইন্টারসেকশন এফ যেটা 0 ইকুয়াল টু পি প্লাস পি এফ মানে হাফ। কত হচ্ছে? 4/6 মানে 2/3। তো ডি মর্গান ল থেকে আমরা পেতে পারি পি নট ই মানে কি বোঝায়? নট ই মানে বোঝায় ই প্রাইম, অ্যান্ড মানে ইন্টারসেকশন, নট এফ মানে এফ বার। এটা মানে বোঝায় হচ্ছে, আমরা ডি মর্গান থেকে জানি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম মানে বোঝায় এ ইউনিয়ন বি এর প্রাইম। তার মানে এখানে এটা বোঝাবে পি অফ ই এবং এফ এর টোটাল যে পসিবিলিটি তার প্রাইম। টোটাল পসিবিলিটি 2/3, তাহলে প্রাইম ভ্যালু কত হবে? 1/3। অপশান কী হবে? অপশান ডি। 11 প্রশ্নটা বলেছে এক্স অক্ষের ওপর এমন একটি বিন্দু বার করতে যা 2, 3 আর -4, 5 বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত। তাহলে 2কে আমি x1 ধরতে পারি, 3কে আমি y1 ধরতে পারি, -4কে x2 ধরতে পারি, এটাকে আমি y2 ধরতে পারি। এক্স অক্ষের ওপর বিন্দু হবে, তার মানে y কোঅর্ডিনেট সবসময় 0 হবে। তো পয়েন্টটা ধরে নিলাম পি, যার কোঅর্ডিনেট হচ্ছে x, 0। তো এখানে দুটো ছোট্ট জিনিস বলে রাখি। প্রথম জিনিসটা হচ্ছে, এটা ভাবার কোনো কারণ নেই যে এই সমদূরত্ব মানে বোঝাচ্ছে যে এরা সমরেখ বা কোলিনিয়ার। কোলিনিয়ার একটা বিশেষ কেস, এটা হতেও পারে নাও হতে পারে। হতেও পারে যে এই পয়েন্ট দুটো একটা সার্কেলের পরিধির ওপর আছে এবং পি বিন্দুটা এ আর বি পরিধিস্থ বিন্দু এবং পি হচ্ছে সেন্টার। সেটাও হতে পারে, হতে অনেক কিছু পারে। তো আমরা জেনারেল ফর্মুলা ইউজ করবো কোঅর্ডিনেটের, যেটা হচ্ছে, আমি জানি ডিস্টেন্সের ফর্মুলা এক্স আর ওয়াই দিয়ে যদি বার করতে চাই, এক্স মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস y1 হোল স্কোয়ার। তাহলে সেই সূত্র ব্যবহার করলে, যেহেতু পি এর দূরত্ব পি বি এর সাথে ইকুয়াল, তার মানে বলা যায় পি এ ইকুয়াল টু পি বি। মানে যেহেতু বোথ সাইডে রুট আসছে, আমি রুট লিখব না। তাহলে আমি বলতে পারি এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 0 - 3 9 হোল স্কোয়ার করলে 9 হয়, এক্স মাইনাস অফ -4 মানে +4 হয়ে যায় হোল স্কোয়ার, আর 5 আছে বলে 25 হয়ে যায়। 9 এ পাশে আসলে 16 হয়ে যাবে, আর এটাই পাশে আসলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে এক্স মাইনাস 2 মাইনাস এক্স প্লাস 4, একবার মাইনাসটাকে করে নিলাম, আর একবার হবে এক্স মাইনাস 2 প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 25। এখানে ভুল লিখেছি, এক্স প্লাস 4। এখানে মাইনাসে কি হবে? এটা কেটে যাবে, তো পড়ে থাকবে -6। আচ্ছা, 9 তো এই পাশে চলে আসছে, 25 - 9 16 হয়ে যাবে। এখানে দুটো এক্স আছে, তার মানে আমি লিখতে পারি ইন্টু 2 টাইমস এক্স, আর 4 - 2 হয় হচ্ছে গিয়ে -2 প্লাস 2, তো +2 যেহেতু 2 কমন নিচ্ছি, তাহলে 2x + 1 ইকুয়াল টু হয়ে যাবে 16। তার মানে এটা কি লেখা যায়? 2 ক্যান্সেল আউট করলে 8 হয়, তার মানে আমি বলতে পারি x + 1 ইকুয়াল টু -8/6। 8/6 মানে কত? -4/3। তাহলে x এর ভ্যালু কত? -4/3 -1 কত হয়? -7/3। অপশান কি হবে? অপশান হবে বি। 12 প্রশ্নটা বলছে সিলিন্ড্রিক্যাল পিলার 28 সেন্টিমিটার ইন ডায়ামিটার অ্যান্ড 25 সেন্টিমিটার ইন হাইট। 28 সেন্টিমিটার ইন ডায়ামিটার মানে যদি এটাকে যদি আমি টপ ভিউ থেকে দেখি, এটা সিলিন্ডার, ডায়ামিটার 28 সেন্টিমিটার, মানে এটুকু হচ্ছে 14 সেন্টিমিটার। আর সিলিন্ডারটা যদি হাইট মেজার করি, তাহলে কত পাবো? তাহলে হচ্ছে 25। বলেছে প্রতি মিটার স্কোয়ার ₹50 টাকা দরে পিলারের বক্রতল রং করতে কত খরচ হবে? তো ফর্মুলা কি বলে? ফর্মুলা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া বার করতে হবে।
কার্ভ সারফেস এরিয়া বা সিএসএ কীভাবে করব না, পিলারের বক্রতল তো এটা, বক্রতলের ফর্মুলা কি 2πr/h, মানে 2 × 22 ডিভাইডেড বাই 7। আর কত, আর হচ্ছে 14, এইচ কত, এইচ হচ্ছে, আচ্ছা এখানে একটু ভুল আছে, এটা 25 মিটার বলেছে, এটা মোস্ট প্রবাবলি সেন্টিমিটার হবে, আমি সেন্টিমিটার ধরে করছি, দেখি কি আসে অ্যান্সার। 25 সেন্টিমিটারই ধরে নিচ্ছি না, আবার এখানে বলেছে প্রতি মিটার স্কোয়ার, এখানে কস্টিং মিটার স্কোয়ারে বলেছে, তাহলে 25 মিটার ধরে নিই, আর এটাকে আরটাকে আমি সেন্টিমিটার ধরে 100 করে দিই, তো এটা মিটার হবে। ওকে, 2πr/h, তাহলে বক্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম। আর বক্রতলের ক্ষেত্রফলকে 50 টাকা করে লাগছে, তাহলে এটা হবে, তাহলে আমি বলতে পারি 2 হয়ে গেল, এটা কেটে গেল, 14 হয়ে গেল, 14 ক্যান্সেল আউট হয়ে গেলো, পড়ে থাকলো 25 × 2 50 হয়, 50 × 2 কত হয়, 50 × 22 50 ইকুয়াল টু হয় হচ্ছে 522 110, তাহলে 1100, তাহলে এটা হবে আমার অ্যান্সার। শর্ট মেথড কি, শর্ট মেথড হচ্ছে যেহেতু এই টোটাল ইকুয়েশনটার সাথে 22 মাল্টিপ্লাই আছে, 22 মানে প্রাইম নাম্বার হচ্ছে এখানে 11, তাহলে এটা হচ্ছে, এবং এখানে সবকটাও ইন্টিজার আছে, তার মানে এরা কেউ যদি 11 দিয়ে ডিভিজেবল হয় তাহলে এরা অ্যান্সারের ক্লোজ হবে। তো আমি দেখি এটা 11 দিয়ে ডিভিজেবল কিনা, 819 হয়, 314 হয়, এটা ডিভিজেবল নয়, 202 হয়, 718 হয়, পসিবল না, 0101 এটা পসিবল, আর 09 এটাও পসিবল না, তার মানে অনলি এটা পসিবল 1100। তো এইভাবেও আমরা চেক করতে পারি, কিন্তু মাথায় রাখতে হবে যদি আমি কখনো এরকম দেখি যে দুটো নাম্বারই আছে যারা 11 দিয়ে ডিভিজেবল, মানে একের বেশি নাম্বার আছে যারা 11 দিয়ে ডিভিজেবল, তখন কিন্তু এই মেথড কাজ করবে না। 13 বলেছে ত্রিভুজ এবিসি পিকিউআর সদৃশ্য, এবিসি ত্রিভুজ পিকিউআর সদৃশ্য, এম হচ্ছে এর উচ্চতা আর এর উচ্চতা হচ্ছে পিএস, এন আর পিটি হচ্ছে মধ্যমা, আমি মধ্যমাটা এখানে অ্যাকচুয়ালি মধ্যমাটা মাঝামাঝি হচ্ছে, কারণ আমি বিষমবাহু ত্রিভুজ বা আইসোসেলিয়াস ট্রায়াঙ্গেল, আমি বিষমবাহু ত্রিভুজ বা স্কেলিন ট্রায়াঙ্গেল ড্র করার চেষ্টা করছিলাম, সেটা হয়নি কোনো কারণে, তো মধ্যমাটাকে আমি একটু আমার সুবিধা মতো শিফট করছি, পিটি মধ্যমা বলেছে, আমি মধ্যমাটাকে জাস্ট এপাশে নিয়ে এসেছি, এটা হয়ে গেল পিটি, আর এটাকে একটুখানি শিফট করে দিই, এটা হয়ে যাচ্ছে এএন, এএম পিএস রেশিও হচ্ছে 3/5, মানে আমি এমকে বলতে পারি 3K, পিএসকে বলতে পারি 5K, কে নট ইকুয়ালস টু 0, প্রপোর্শনাল কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবক। পিকিউআর এর ক্ষেত্রফল হচ্ছে 150 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 150 সেন্টিমিটার স্কোয়ার হলে আমি জানি হাফ এম, আমি জানি যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি ডিভাইডেড বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল পিকিউআর সদৃশ্য হলে সিমিলার হলে যে কোনো সদৃশ্য বাহুর বর্গের সমানুপাতিক হয়, মানে এম স্কোয়ার বাই পি এস স্কোয়ার, তাহলে এম স্কোয়ার আর পি এস স্কোয়ার কত হবে না 39 আর 5 25, এরিয়া অফ এবিসি জানি না, এটা হচ্ছে 150, তার মানে আমি এখান থেকে বলতে পারি যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি হচ্ছে 54, কি পেলাম, এর এরিয়া হচ্ছে 150, এর এরিয়া হচ্ছে 54, আর কি পাবো, বিসির ভ্যালু দেওয়া আছে 6, তাহলে যেহেতু এদের রেশিও 3:5 অনুপাতে, তাহলে এইখানে এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হওয়া উচিত মানে বিসি বাই কিউআর এম বাই পিএস এর সমান 3/5, তার মানে সেই ভ্যালুতে যদি বিসি 6 বসাই তাহলে কিউআর এর ভ্যালু হয়ে যায় 10, কিউআর এর ভ্যালু যদি 10 হয়
তাহলে আমি ট্রায়াঙ্গেল পি কিউ আর এর এরিয়ার ফর্মুলা থেকে আমি পাই হাফ ইন্টু বেস, বেস কত, বেস তো আমি 10 পেয়েছি, আর হাইট, হাইট কত, হাইট তো পিএস, পিএস 5K ইকুয়াল টু কত, 150 ছিল। তাহলে কত হবে, কে এর ভ্যালু হবে 6। কে এর ভ্যালু 6 মানে আমাকে বলেছে এম আর কিউ আর এর দৈর্ঘ্য কত। কিউ আর তো আমি জানি 10, এম কত, এম হচ্ছে 3K, কে কত, কে হচ্ছে 6, তার মানে এটাকে লেখা যায় 18। তাহলে দুটো যোগফল কত হবে, অপশন বি 28। বলেছে এ 18 ডি 30, সমান্তর প্রগতির প্রথম 6টি পদের যোগফল কত। 6টি পদের যোগফল এস এন দিয়ে যদি লেখা হয়, ফর্মুলা কি, n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এন এর ভ্যালু কত 6, তাহলে 6/2 কত হয় 3, 2a, এ মানে 18 36 প্লাস 6-1 5, ডি হচ্ছে 30। আমি ডাইরেক্ট ক্যালকুলেট করতে পারি অথবা 6 কমন নিয়ে নিতে পারি, কত পড়ে থাকে 6 প্লাস 25 মানে 18 ইন্টু 31। অ্যান্সার কত হবে, যাই হোক না কেন ইউনিট ডিজিট 8 হবে, তাহলে অপশান সি। হেমিস্ফেরিক্যাল বোল, এতটা ওয়াটার আছে, হেমিস্ফেরিক্যাল বোল মানে এটা হচ্ছে একটা হেমিস্ফেরিক্যাল বোল, বল অফ রেডিয়াস 2 সেন্টিমিটার। আচ্ছা ওয়াটার কতটা আছে, ওয়াটার ওয়াটার ধরে নিলাম এতটা পরিমাণ ওয়াটার আছে। ওয়াটারের পরিমাণ কত, 992 π/3 সেন্টিমিটার কিউব। এটা একটা বল আছে, এর রেডিয়াস হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এইখানে ওয়াটার আছে VW, যার ভ্যালু হচ্ছে এটা, এখানে ভি বল, তার রেডিয়াস হচ্ছে 2 সেন্টিমিটার, তার মানে ভলিউম হচ্ছে 4/3 πr3। এবার যখন এটাকে আমি এর মধ্যে ইনসার্ট করছি, তখন এই দুটোর ভলিউম মিলে তৈরি হচ্ছে ভলিউম অফ দ্য এন্টায়ার হেমিস্ফিয়ার। ধরে নিলাম সেটা হচ্ছে ক্যাপিটাল আর বা স্মল আরও ধরতে পারি। তাহলে সেই অনুযায়ী টোটাল বোলের ভলিউম হবে হচ্ছে 2/3 πr3, যেহেতু স্মল আর নিচ্ছে এখানে, স্মল আর ইকুয়াল টু যতটা জল আছে তার ভলিউম হচ্ছে 992 π/3 প্লাস এখানে আবার আমি বলটা দিয়েছি, বলের ভলিউম সেটা হচ্ছে 32 π/3। আমি এখানে বুঝতেই পারছি যে পাই পাই কেটে যাবে, 3 কেটে যাবে, তাহলে r3 ইকুয়াল টু আমি পাচ্ছি হচ্ছে 2 দিয়ে ডিভাইড করতে পারি, ইন্ডিভিজুয়াল অ্যাড করেও ডিভাইড করতে পারি, মানে অ্যাড করেও ডিভাইড করতে পারি, আবার ইন্ডিভিজুয়ালিও ডিভাইড করতে পারি। 992/2 49 496 হয়, আর এটা 16 হয়, 16 মানে 512 মানে 8-এর কিউব। তাহলে আর এর ভ্যালু কত হবে, 8 হবে, তার মানে এর রেডিয়াস কত হবে না 8 সেন্টিমিটার, অপশন এ। 16 নম্বর বলেছে একটি সমান্তর প্রগতির 8th এবং 12th টার্ম, এখানে 8টা মেনশন করা নেই, যোগফল হচ্ছে 100 এবং 20তম পদের মান হচ্ছে 95, 7th পদটি কত। A8 প্লাস A12 হচ্ছে 100, মানে A8 মানে কত, A8 মানে হচ্ছে A প্লাস 7D, A12 মানে হচ্ছে A প্লাস 11D, মানে আমি বলতে পারি 2A প্লাস 18D ইকুয়াল টু 100। আমি এখান থেকে এটাও বলতে পারি A প্লাস 9D ইকুয়াল টু 50। প্রথম ইকুয়েশন, 20তম পদের মান 95, তাহলে A প্লাস 19D হচ্ছে 95। 7th টার্ম কত, তার মানে A প্লাস 6D কত হবে। আমি যদি এটার থেকে এটাকে বাদ দিই তাহলে কত পাবো, A প্লাস 9D ইকুয়াল টু 50। সাবস্ট্রাক্ট করলে কত পাবো,
10d equal to 45, d equal to 9/2, মানে বা d equal to 4.5। এই ডিটাকে, এই ডি এর ভ্যালু যদি আমি এখানে বসাই তাহলে কত পাবো? a প্লাস 9 ইন্টু 4.5 ইকুয়াল টু 50। মানে আমি এভাবেও করতে পারি, একটা জিনিস আমি করতে পারি, a প্লাস 9d মানে হচ্ছে 50, তাহলে a প্লাস 6d মানে 50 মাইনাস 3d, d এর ভ্যালু 4.5 মানে 50 ইন্টু 13.5, 50 সাবস্ট্রাক্ট 13.5 কত হবে? 37 হয়, তো 36.5 আমার অ্যান্সার হবে। তো আমি এখানে এর ভ্যালু বসিয়েও বার করতে পারি, অথবা আমি ডাইরেক্ট এই ইকুয়েশনটাকে ম্যানিপুলেট করেও ডি এর ভ্যালু ইউজ করে বার করতে পারি। 17 বলেছে ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ অল পসিবল ভ্যালুজ অফ এ, এটা দেওয়া আছে, টু বি এ কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ডিসক্রিমিনেন্ট 28a। ডিসক্রিমিনেন্ট 28a, ডিসক্রিমিনেন্ট মানে কি? ডিসক্রিমিনেন্ট মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালুকে ডিসক্রিমিনেন্ট বলে। আচ্ছা, এই এ মানে কিন্তু এই এ নয়। এইখানে যদি আমি এটাকে আমি আলফা বিটা দিয়ে একটু বোঝাই, আলফা ধরি, এইটাকে যদি বিটা ধরি আর এটাকে যদি গামা ধরি, তাহলে ডিসক্রিমিনেন্টের ভ্যালু হয়ে যায় বিটা স্কোয়ার মাইনাস 4 আলফা গামা ইকুয়াল টু 28a। সেই ইকুয়েশন হলে বিটার ভ্যালু a টু দি পাওয়ার 3/2, তার মানে a কিউব মাইনাস 4 আলফা 4a স্কোয়ার, গামা মানে তো 3 ইন্টু 3 ইকুয়াল টু 28a। তার মানে আমি বলতে পারি a কিউব মাইনাস 12a স্কোয়ার মাইনাস 28a ইকুয়ালস টু 0। a কমন নিলে পড়ে থাকে a স্কোয়ার মাইনাস 12a মাইনাস 28 ইকুয়াল টু 0। এ কি 0 হবে? না, হতে পারে না, কারণ কন্ডিশন অনুযায়ী এটা কোয়াড্রেটিক ইকুয়েশন তখনই পসিবল যখন এক্স স্কোয়ারের সহগ বা কোএফিসিয়েন্ট নট ইকুয়াল টু 0 হবে। তো এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এ স্কোয়ার নট ইকুয়াল টু 0 হবে, তার মানে এ নট ইকুয়াল টু 0 হবে। তাহলে অনলি এই যে টার্মটা আছে এ স্কোয়ার মাইনাস 12a মাইনাস 28 ইকুয়াল টু 0, এটাই 0 হতে পারবে। তাহলে এর সকল সম্ভাব্য মানের গুণফল কি? যদি এই ইকুয়েশনটার দুটো বীজ হয়, সাপোজ আলফা 1 আর আলফা 2, তাহলে এরাই হচ্ছে এই এর সম্ভাব্য দুটো মানের গুণফল। তাহলে আবার গুণফলের ফর্মুলা আমি জানি কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে, আলফা 1 ইন্টু আলফা 2 হবে সি বাই এ। সি কত? মাইনাস 28। এর কোএফিসিয়েন্ট কত? 1, তাহলে এর সম্ভাব্য সকল মানের গুণফল হবে মাইনাস 28। একটি ত্রিভুজের 3টি কোণ বলে দিয়েছে, তাহলে এক্স এর মান বার করো। আমি আগে 3টেকে যোগ করে নিই, কত পাবো? 6x। এটাকে অ্যাড করলে কত পাবো? মাইনাস 12। ত্রিভুজের 3টে কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি এক্স মাইনাস 2 ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এক্স এর ভ্যালু হবে অপশানে 32। 19 নম্বর অঙ্কটা লেন্দি আছে, কারণ এখানে অনেকগুলো ডেটা দিয়েছে এবং সেখান থেকে আমাকে ভ্যালু বার করতে হবে। তো আমি যাই করি না কেন আমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতেই হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কীভাবে বার করে ধীরে ধীরে দেখছি। তো আইদার আমাকে 6টারই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে হবে, এ বি সি ডি ই এফ 6টারই, অথবা আমি বি সি ডি এফ 4টের বার করতে পারি। আরও কম কি হয় যদি আমি 3টের বার করতে পারি, অপশান সি আর অপশান ডি এর জন্য। এদেরকে যদি আমি টেস্ট করি তাহলে আমি বুঝে যাব যে কোন অপশানটা ক্লোজ যেতে পারে। মানে যদি আমার অপশান সিতে 3 আসে, তখন আমি ডিকে ফার্দার চেক করলে আমি শিওর হয়ে যাব যে আমার অ্যান্সার কী হবে। আর যদি সি এর অপশান 3 না হয়ে অন্য কিছু হয়, যেমন সি 2 হতে পারবে না, তখন আমি শিওর হয়ে যাব যে আইদার সি হবে আর ডি হবে। তো এইভাবে শর্ট টেস্ট করে আমি সময় বাঁচাতে পারবো। তাহলে আমি প্রথমে সি টেকে টেস্ট করি। সি টেস্ট বলছে এ আর বি আর সি এর মধ্যে মিন দেখতে হবে, এদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে হবে। তো এর ভ্যালু কত আছে? এ আছে 48, বি আছে 50, সি আছে 52, গ্যাপ +2 এর, তাহলে মিন হবে হচ্ছে x বার 50।
এরা হচ্ছে এক্স আই, তাহলে এক্স আই মাইনাস এক্স বার এর মড কত হয় না, এখানেও হবে 2, এখানে হবে 0, এখানে হবে 2। এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ার কত হয় 4, 0, 4। সাম কত হয়, সাম অফ এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ার হয় হচ্ছে 16 বাই 2 ইকুয়াল টু 8। তাহলে ভ্যারিয়েন্স কত হয়, ভ্যারিয়েন্স হয় হচ্ছে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন বা নাম্বার অফ স্যাম্পল স্পেস, এখানে 3 আছে, তাহলে ভ্যালু হবে 83। মানে কত হবে 27 যা 2.7 হলে 81 হয়, তাহলে 2.6 সামথিং হবে, অ্যারাউন্ড 2.6। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে রুট ওভার অফ ভ্যারিয়েন্স মানে 2.6 এর রুট ওভার। এবার 2.6 এর রুট ওভার এটা সিগমা কোনোভাবেই না তো 5.88 হতে পারে, না তো 3.77 হতে পারে, না তো 4.08 হতে পারে। 2.6 এর রুট ওভার সবসময় এর থেকে ছোটই হবে, তাহলে সেটা কত হবে 1.63, এটাই ক্লোজ ভ্যালু। তাহলে আমার অপশান, যেহেতু সি এর ভ্যালু 3 আসেনি, তাহলে আমি ক্লিয়ার কাট বলতে পারছি যে অপশান ডি হবে আমার কারেক্ট অ্যান্সার। জাস্ট একটু বলবার জন্য বলছি, আমি চাইলে কিন্তু ডি ই এফকেও টেস্ট করতে পারতাম। যেমন এখানে আছে 55, 60, 65, আমি জানি মিন কত হবে, মিন হবে 60, তাহলে এখানে কতটা গ্যাপ আছে 5, তার স্কোয়ার কত হয় 25, এখানে কতটা গ্যাপ আছে 5, 60 থেকে 65 এর মধ্যে, তার স্কোয়ার হয় 25, তাহলে সামেশান কত হবে, সামেশান হবে 50, ভ্যারিয়েন্স কত হবে, ভ্যারিয়েন্স হবে 50 ডিভাইডেড বাই 3, 50 ডিভাইডেড বাই 3 মানে 16.67, 16.67 কার ক্লোজ হয় না 4.08 এর ক্লোজ ভ্যালু হয় যখন, মানে যেহেতু আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে আমাকে রুট ওভার অফ ভ্যারিয়েন্স করতে হবে, তো 16.67 এর ভ্যারিয়েন্স করলে আমি পাবো 4.08। তাহলে ডি এর ক্ষেত্রেও কিন্তু আমি দুটো অপশান পাচ্ছি। ডি এর ক্ষেত্রে যদি আমি ডিকে প্রথমে করি তাহলে কিন্তু আমায় আবার সি এর জন্য টেস্ট করতে হবে, এবং এখানে বোঝার প্রাথমিকভাবে কোনো উপায় থাকে না, তো ট্রায়াল এরর নিয়েই করতে হয়। এখানে যেহেতু আমরা লাকি যে সিতে আমরা টেস্ট করে সিকে 4 পেয়ে গেছি এবং C4 আর কোনো অপশানে নেই, সুতরাং এটাই হবে কারেক্ট অ্যান্সার। লাস্ট বাট নট দ্য লিস্ট, 20 অঙ্কটা সিম্পলিফিকেশন করতে বলেছে। তো ফার্স্ট আমরা এই পার্টটা করব, দেন আমরা এই পার্টটা করব, এবং সবার শেষে আমরা এই পার্টটা করব। ফার্স্ট এই পার্টটা করি। এ ইকুয়াল টু বলেছে 2.5 ইন্টু 0.48 ডিভাইডেড বাই 0.6, এটা ক্যান্সেল আউট করে দেওয়া যায়। 6.08 হচ্ছে 48 হয়, তাহলে এখান থেকে 25 ইন্টু 8/100 লেখা যায়, বা যেভাবে হোক করা যায়, ভ্যালু হয় হচ্ছে 2, তাহলে এর ভ্যালু হলো 2। বি এর ভ্যালু কত 3.5 প্লাস 1.6 ডিভাইডেড বাই 0.8 মানে কত 5.5। বি এর ভ্যালু হলো 5.5, টোটাল ভ্যালু হলো 7.5, এ আর বি মিলিয়ে। আর সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু বলছে 4.8 ইন্টু 0.25 ডিভাইডেড বাই 0.8, এটা ক্যান্সেল আউট হয়ে যায়, এটা হয়ে যায় 6 ইন্টু 25 কত হয় 1.5, তাহলে এই 1.5 তো এই 7.5 থেকে সাবস্ট্রাক্ট করতে হবে, তাই না? তাহলে 7.5 থেকে যদি আমি 1.5 সাবস্ট্রাক্ট করে আমি কত পাবো, আমি পাবো 6, তাহলে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। তো পুরোটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা নতুন কিছু শিখতে পেরেছো, নতুন কিছু জানতে পেরেছো। হয়তো কোনো জায়গায় কিছু মিস্টেক হয়ে গেছে, সেটা অবশ্যই পারলে কমেন্টে জানাও। যদি নতুন কিছু শিখে থাকো তাহলে কমেন্টে জানাও। যদি তোমার মনে হয় যে নতুন কিছু সিরিজ শুরু করা উচিত, সেটাও কমেন্টে জানাও। আমি নতুন চ্যানেল, যেহেতু আমি কিছু নতুন এক্সপেরিমেন্ট করছি। আবারও ধন্যবাদ পুরো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য, এবং অনুরোধ স্বরূপ যদি সম্ভব হয় লাইক করে দাও, তোমার মতামত কমেন্ট সেকশনে জানাও,
সম্ভব হলে শেয়ার করে দাও বন্ধুদের সাথে। আর অবশ্যই যেহেতু নতুন চ্যানেল তোমার সাপোর্ট দরকার, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যাতে নতুন কোনো ভিডিও আসলে তুমি তা পেতে পারো। দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। সম্ভবত পরের দিন আমরা টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের আমরা জিআইটা কভার করবার চেষ্টা করব। অন্য কোনো টপিকও থাকতে পারে, সেটা ক্রমশ প্রকাশ্য। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, সাবধানে থাকো। বাই।